আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি বিকাশের পিন পরিবর্তন করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে কিন্তু বিকাশ ব্যবহার করে থাকেন। তো বিকাশের পিন আপনাদের কাছে অনেক পুরাতন হয়ে গেছে বা বিকাশের পিন কেউ জেনে গেছে। তো তখন আপনি কি করবেন? আপনি চাচ্ছেন যে বিকাশের পিনটা পরিবর্তন করতে, কিন্তু কিভাবে করতে হয় সেটি আপনি জানেন না। তবে চিন্তা করার কারণে আজকে কিন্তু আপনি এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন যে কিভাবে ডায়ালের মাধ্যমে বিকাশের পিন পরিবর্তন করে নিতে হয়। তো ভিউয়ার্স, আমরা চলে যাবো ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। তো বেশ কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা বিকাশের পিন কীভাবে পরিবর্তন করবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে আমরা ডায়াল প্যাডে চলে যাবো আমাদের ফোনে। তো আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো আমি আমার ডায়াল অপশনে ট্যাপ করে দিলাম। তো ডায়াল অপশন ট্যাপ করে এখানে ছোট্ট একটি কোড ডায়াল করে দিব। তো কোডটা ডায়াল করে কিন্তু আমরা এখানে বিকাশের পিনটা পরিবর্তন করব। তো আমি যে কোডটি ডায়াল করে দিচ্ছি তো সেটি আপনারা এখানে ডায়াল করে দিবেন। তো কোডটি হলো *247# *247# লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমে বিকাশগুলো আছে। তো আমি আমার যেই সিমে বিকাশগুলো আছে সেই সিমে ডায়াল করে দিলাম। তো সেই সিমে ডায়াল করার সাথে দেখতে পাচ্ছেন একটু সময় নেবে এবং একটু সময় নেওয়ার পর একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন তো ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কী করবেন? তো এখান থেকে শুধু আপনি 9 লিখে সেন্ড করে দিবেন। তো আমি এখানে 9 লিখে সেন্ড করে দিলাম। তো 9 লিখে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাবেন ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন? তো এখান থেকে আপনারা যেহেতু পিন পরিবর্তন করবেন এজন্য এখানে শুধু 3 লিখে সেন্ড করে দিবেন। তো আমি এখানে 3 লিখে সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টার ওল্ড পিন, মানে এখানে আপনি যেই পিনটা দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা এতদিন চালিয়ে এসেছেন বা ব্যবহার করে এসেছেন তো ঠিক সেই পিনটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পিনটা দিয়ে দিবেন। তো আমি আর বিকাশের পুরাতন পিনটা এখানে দিয়ে দিয়েছি। তো বিকাশের পুরাতন পিনটা দিয়ে দেওয়ার পরে এখানে শুধু সেন্ড লেখা আছে, তো সেন্ডের উপর আমি ট্যাপ করে দিচ্ছি। তো আপনারা ঠিক একইভাবে এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিবেন। তো আপনার পুরাতন পিনটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে মূলত আপনার নতুন একটি পিন দিতে বলবে। যদি আপনার পুরাতন পিনটাই সঠিক হয়ে থাকে তারপরে আপনাকে ঠিক একটি নতুন পিন দিতে বলবে, তো যেই পিন আপনি দিতে চাচ্ছেন বা পরিবর্তন করে আপনি যেই পিনটা দিতে চাচ্ছেন তো আপনারা এখানে পিনটা দিয়ে দিবেন। তো আমি আমার এখানে পিনটা দিয়ে দিচ্ছি। তো পিনটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটি অপশন আছে, তো সেন্ডের উপর ট্যাপ করে দিবেন। সেন্ডের উপর ট্যাপ করে দিলাম। তো সেন্ডের উপর দেওয়ার পরে এখানে চাচ্ছে কনফার্ম পিন, মানে এখানে আপনি যে পিনটা নতুন করে দিয়েছেন তো সেই পিনটা এখানে আপনাকে পুনরায় আবার দিতে হবে। তো এখানে পুনরায় আবার আপনার সেই পিনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পুনরায় পিনটি দিয়ে দিয়েছি এবং পুনরায় পিনটি দেওয়ার পরে এখানে সেন্ড নামে একটি অপশন আছে, তো সেন্ডের উপর আবার ট্যাপ করে দিবেন। তো সেন্ডের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারেন এখানে আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে এখানে কিন্তু আপনার বিকাশের পিনটা সফলভাবে চেঞ্জ করা হয়ে গেছে বা পরিবর্তন করা হয়ে গেছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, মানে এখানে বোঝাচ্ছে যে আমার পিনটা কিন্তু সফলভাবে পরিবর্তন করা হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে আপনাদের বিকাশের পিনটা পরিবর্তন করে নিতে চান তাহলে কিন্তু এই সহজ উপায়ে খুব সহজে বিকাশের পিনটা পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।